ইসরায়েলের শনিবারের হামলাকে পাত্তা দিচ্ছে না ইরান। তবে তেহরান ঠিকই জানে ইসরায়েল আবার যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। ফের যদি ইসরায়েল ইরানে হামলা চালায় তবে এর পরিণতি হবে ভয়াবহ, জানিয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের একজন জ্যেষ্ঠ সেনা কমান্ডার দেশটির রেল লাইনে যে কোনো প্রতিকূল সীমা লঙ্ঘনের বিরুদ্ধে বিধ্বংসী প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করেছেন। এই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ঐক্য শত্রুদের বিরুদ্ধে দুর্ভেদ্য দুর্গ গঠন করেছে। ইরানি সেনাবাহিনীর সমন্বয়ের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামির কাছে এক বার্তায় এই বিবৃতি দিয়েছেন। ইরানের সেনাবাহিনী দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অঙ্গ সংগঠন। দেশটির সেনাবাহিনীর প্রধান দায়িত্ব স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। সেনাবাহিনী স্থল ইউনিট, নৌ ইউনিট, বিমান ইউনিট এবং বিমান প্রতিরক্ষা ইউনিট নিয়ে গঠিত। এছাড়া দেশটির ইসলামী বিপ্লবী এবং আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ইরানের সেনাবাহিনীর অংশ। গত ৪৫ বছরে ইরানি সেনাবাহিনী এবং IRGC এর মধ্যে ঐক্যের প্রশংসা করে সাইয়ারি বলেন, এই একতা সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং দুটি সামরিক ইউনিটকে প্রতিরক্ষার ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি এবং একটি দুর্ভেদ্য দুর্গে রূপান্তরিত করেছে। সাইয়ারি জানিয়েছেন, ইরানের সেনাবাহিনী এবং IRGC সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ করে IS এর ধ্বংস এবং একই সাথে বৈশ্বিক দাম্ভিকতার ষড়যন্ত্রের নিরপেক্ষকরণে একটি অতুলনীয় ভূমিকা পালন করেছে। ইরানের সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ অনুযায়ী সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে। সেনাবাহিনীকে ইসলামিক, ধর্মীয় এবং জনপ্রিয় হতে হবে। ইরানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এমনকি তার শান্তিপূর্ণ ব্যবহারের জন্য হলেও। দেশটির সেনাবাহিনী স্বয়ং সম্পূর্ণ এবং জ্ঞানভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে। সাইয়ারির মতে, সেনাবাহিনী এবং IRGC এর ঐক্য ইরানের শত্রুদের, বিশেষ করে ইসরায়েলের শিশু হত্যাকারী সরকারকে হতাশ করেছে। ইরানের এই শীর্ষ সেনা কর্মকর্তা গত সপ্তাহে ইরানের অভিযানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইরানের মাটিতে যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরানের সীমানায় যে কোনো মরিয়া প্রচেষ্টা এবং অনুপ্রবেশ এবং ইরানের রেড লাইন অতিক্রম অপারেশন ট্রু প্রমিসের সাথে মিলিত হবে এবং একটি নিষ্পত্তিমূলক এবং বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইরানের অপারেশন ট্রু প্রমিসের জবাব দিতে শনিবার ইরানে হামলা করে ইসরায়েল। নাম প্রকাশ না করে ইরানের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ইরানের বিমান ঘাঁটি হামলা ছাড়াও ইস্পাহানে প্রায় ৫০০ মাইল উত্তরে তাবরিজ এলাকা লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলা নস্যাৎ করা হয়েছে।